যে বাবরি মসজিদের মাথায় প্রথম আঘাত করলো সে কে? সে একটা নীচ জাতির ছেলে। দেখে নেবেন ইন্টারনেটে এভিডেন্স খুলে, বাবরি মসজিদের চূড়াতে যে প্রথম আঘাত করেছে ও একটা নীচ জাতির ছেলে। যারা বাবরি মসজিদকে ভাঙতে গিয়েছিল বেশিরভাগ নিচু সম্প্রদায়ের মানুষ। কিন্তু মসজিদ ভেঙে যখন রাম মন্দির তৈরি হচ্ছে, ওই রাম মন্দিরের পূজা কে করবে? কখনো ভেবেছেন? সে কিন্তু নিজ জাতের মানুষ নয়। কোটি কোটি টাকা দিয়ে রাম মন্দির তৈরি হলো, ভালো জিনিস। একটা রাম মন্দির কেন, কার্তিক মন্দির, গণেশ মন্দির তৈরি হোক, কিন্তু আপনার রাজ্যের চটকলগুলো বন্ধ হয়ে গেল, যেখানে গরিব শ্রমিকরা কাজ করছিল। কোটি কোটি টাকা দিয়ে রাম মন্দির তৈরি হলো, কিন্তু সরকারের বড় একটা প্রকল্প বিএসএনএল প্রকল্প, টেলিকম যোগাযোগ, সেই বিএসএনএল নষ্ট হতে বসেছে। পুরো ভারতবর্ষে সব থেকে কাদের কেবিল ছড়ানো? বিএসএনএলের কেবিল। এই যে টাওয়ারগুলো দেখছেন কাদের টাওয়ার? বিএসএনএলের টাওয়ার। অথচ বিএসএনএল কোনো কাজ করে না। কাজ করছে কারা? এই বিএসএনএল বিক্রি হয়ে গেল বিদেশি কোম্পানির কাছে। তাহলে রাম মন্দির যখন তৈরি হলো কোটি কোটি টাকা ইনকামের জন্যে, যদি কেউ প্রশ্ন করে ওই কোটি টাকা ইনকাম দেশের কাজে লাগবে নাকি ওই উচ্চবর্ণদের কাজে লাগবে? মসজিদ ভাঙলো কারা? নিচু জাতের মানুষ। নোট করবেন, যদি একটাও অন্যায় কথা বলে থাকি বিচার করে বলবেন যে দীনকৃষ্ণ ঠাকুর আপনি অন্যায় কথা বলছেন। যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির আমরা তৈরি করলাম, রামকে ব্রহ্ম সনাতন রাম, রামকে ভগবান রাম, এই রাম মন্দির তৈরি করতে গিয়ে দীর্ঘদিন ধরে কোর্টে বিচার চললো, দীর্ঘ বছর ধরে, সেই কংগ্রেস সরকার থেকে বিজেপি সরকার পর্যন্ত। বলুন তো এই রামের সব থেকে বড় ভক্তকে? হনুমান। তাহলে ভগবান রামের মন্দির তৈরি করার জন্যে আপনি আমি আমরা সাধারণ মানুষরা কোর্টের চক্কর লাগাচ্ছি, জজ সাহেব অনুমতি দাও আমরা রাম মন্দির তৈরি করব। তাহলে হনুমান একদিন কোর্টে এসে কেন সাক্ষী দিল না যে হ্যাঁ ওটা রাম মন্দির? কারোর যাওয়া লাগতো না। হনুমান তো 4 যুগ অমর ভাই, হনুমান তো মরেনি, 4 যুগ বেঁচে আছে। তাহলে রামের মন্দির তৈরি করার জন্যে যেখানে হনুমান কোনো গুরুত্ব লাগাচ্ছে না, রামের কোনো যায় আসে না রামের মন্দির হোক বা না হোক, সেখানে লাঠালাঠি খুনোখুনি হচ্ছে কারা? আমার দেশের কিছু নির্বোধ মুসলমান আর নিজ জাতের কিছু হিন্দু দাবি করা মানুষগুলো।